সে বলেছে যে না, সে এটা কোনো পূর্ব পরিকল্পিত ছিল না, এটা হঠাৎ করেই তারা এই অপকর্মটি করেছে। এদিকে ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং বাচ্চার ঘটনায় নতুন মোড় নিল। সরাসরি জড়িত ডক্টর ইউনূস। সন্ধ্যার পরেই রণক্ষেত্র উত্তর ঢাকার রাজপথ। এত কষ্ট নিয়ে মরছে, এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? এই দেশে গণহত্যা চলছে, পরিকল্পিতভাবে মব লেলিয়ে দিয়ে তাদের প্রতিপক্ষকে তারা ধ্বংস করছে, পরিকল্পিতভাবে। মবগুলো আন্দাজে হচ্ছে না। তিনি যেভাবে ঝুলেছিলেন, আমার কাছে তো প্রথমে মনে হয়েছে এটা আত্মহত্যা না হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর বিষয়ে ডক্টর ইউনূস ফেসেছেন। বাংলাদেশটা এসে দাঁড়িয়েছে এই জায়গায় যে ছাত্রলীগ করেন বলে এক তরুণ পিতাকে মাসের পর মাস আটকে রাখা যায়। বাংলাদেশের রাজনীতিতে 17 মাস মানে একটা যুগ। দীর্ঘ নীরবতা ভেঙে সামনে আসবেন শেখ হাসিনা। এখন এই সাদ্দাম যে ছাত্রটা, মানে ছেলেটাকে নিয়ে আমরা কথা বলছি, ছাত্রলীগের, সে কি আসলে অপরাধী? তার অপরাধটা কি? সে কি কোনো হত্যা মামলার আসামি? না। অনুরোধ করি আপনাকে, আপনি গুগলে ঢুকে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু লিখে সার্চ দিন, দেখবেন একের পর এক মৃত্যুর খবর ভেসে উঠবে পর্দায়। দেখুন, শুধুমাত্র প্রথম আলো পত্রিকায় প্রকাশিত মৃত্যুর ঘটনাগুলো এই ছবিটাতে আছে। ব্রেকিং নিউজ, প্রিয় দর্শক, অবশেষে বেরিয়ে আসছে থলের বিড়াল। সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের স্ত্রী কি সত্যি আত্মহত্যা করেছেন, নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দামের বইয়ের আত্মহত্যা না পরিকল্পিত হত্যা, তা জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, ছাত্রলীগ নেতা সাদ্দামকে কারাগারে আটকে রাখা হলো, তাকে জানা পারল না তার স্ত্রীর এবং সন্তানের। পেরোলে মুক্তি পেল না সাদ্দাম হোসেন। তার স্ত্রী এবং কন্যা সন্তানের লাশ নেওয়া হলো কারাগারে। কত নিষ্ঠুরতম কাজ। দর্শক, যত অপরাধী করুক সাদ্দাম হোসেন, আপাতত তার স্ত্রীর এবং সন্তানের জানাজাটা পড়ার সুযোগটা পেরোলে মুক্তি দেওয়ার দরকার ছিল। দর্শক, প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। সাদ্দাম হোসেন ছাত্রলীগের একজন কর্মী ছিল। তার স্ত্রী নবজাতক সন্তানকে হত্যা করে আত্মহত্যা করে। সাদ্দাম কারাগারে। তাকে একদিনের জন্য বের করে আনবে এমন কোনো নেতা ছিল না। তাকে প্যারোলে বের করে নাই। তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ কারাগারে গিয়ে সে 5 মিনিটের জন্য দেখতে পেরেছে। যাদের পেছনে সাদ্দামের মতন কর্মীরা গত 15 বছর রাজনীতি করেছে, যাদেরকে সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছে, তারা কিন্তু সাদ্দামের পরিবারের খবর নেয় নাই। সাদ্দাম হয়তো ছাত্রলীগ করত, কিন্তু ছাত্র দলেও তো এমন কর্মী ছিল 15 বছর। যেই নেতা কর্মীর পরিবারের খবর রাখে না, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর দিন শেষে কারাগারে জায়গা হয়, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর স্ত্রী সন্তানকে বিষ খেয়ে মরতে হয়, আপনারা কি সেই রকম নেতা চান? গত 15 বছর কুতুব, বড় বড় কুতুব বিএনপির মোবাইল টেলিফোন বন্ধ, নম্বর বিদেশি, কর্মীরা সেই নম্বর জানে না। ঠিক
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী ও তার 9 মাস বয়সী সন্তানের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহত স্বর্ণালীর ভাই শাহনাজ আমিন দাবি করেন এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। তিনি বলেন, নামাজের পর দুপুরে তারা খবর পান, কিন্তু তখন বাড়িতে কেউ ছিল না। ঘটনার সময় ও প্রাপ্তের তথ্যে বড় ধরনের গ্যাপ রয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরিবারের ভাষ্য অনুযায়ী কানিজ ও সাদ্দাম নিজেদের সিদ্ধান্তে বিয়ে করেন। শুরুতে দুই পরিবারের দূরত্ব থাকলেও পরে সম্পর্ক স্বাভাবিক হয়। সাদ্দামের রাজনৈতিক পরিচয়ের কারণে কানিজকে নানা কটু ছাত্রলীগ করক, আপনি একজন মার্ডার করেন না আসামি, আমি ওইটার কোনো বলছি না। আপনার মৃত্যুর পরে কোনো কিছু থাকে না, কিছুক্ষণের জন্য তাকে দিতে হয়, সে ছাত্রলীগ করুক আর যেই করুক, কারণ এটা তার শেষ দেখা। জানাজা অংশগ্রহণ করতে পারবো না, এটা সম্পূর্ণ একটা মানবতা বিরোধী। গার্ড দিয়ে তাকে নিয়ে যাওয়া দরকার ছিল। প্রতিহিংসার কারণে তো এটা করতে পারে না, সবার জন্য তো আইন সমান হওয়া দরকার। কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। সে তো কোনো খুনি না, আর ছোটখাটো মামলা, তাহলে কেন চাললো না? মামলা নাই, মামলা ছাড়াই গ্রেফতার হয়েছে, কোনো মামলা নাই। সে তো খুনি, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। স্ত্রী ও 9 মাসের সন্তানের মৃত্যুর পরও প্যারোলে মুক্তির অনুমতি পাননি বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। এ কারণে শনিবার সন্ধ্যা 7:30টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে তাকে দূর থেকে শেষবার স্ত্রী সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। কারা কর্তৃপক্ষ বলছে, দেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের 6 সদস্যকে কারা ফটকে প্রবেশ করতে দেয়া হয়। স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখতে মিনিট 5 সময় দেয়া হয় সাদ্দামকে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন। গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পাশেই নিথর অবস্থায় পড়েছিল স্বর্ণালীর 9 মাসের সন্তান নাজিমের দেহ। পুলিশ ও নিহতের পরিবারের দাবি, হতাশাগ্রস্ত হয়ে সন্তানকে শেষ করার পর নিজেকে শেষ করেন স্বর্ণালী। আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে হত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি পড়ে নাম হলো? এত এত কষ্ট করছে, সে তো না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন জানলো না? হাসিনা সরকারের পতনের পরে সাদ্দাম পলাতক ছিল, তো লাস্ট 11 মাস আগে সে অ্যারেস্ট হয়েছিল গোপালগঞ্জ থেকে। অ্যারেস্ট হওয়ার পরে আমার ভাস্তি, ওর ওয়াইফ, ও সবসময় ডিপ্রেশনে থাকতো, হতাশাগ্রস্ত থাকতো। সে গতকালকে দুপুরে আমরা তার লাশ ঝুলন্ত অবস্থায় পাই ফ্যানের সাথে, এবং তার বাচ্চা পানির মধ্যে চোবানো অবস্থায় ছিল। সাদ্দাম ভাই খুবই ভালো মানুষ এবং তার ফ্যামিলিও খুবই ভালো মানুষ। তো তার সাথে যে ঘটনা হয়েছে, এই ঘটনা যদি সাধারণ আপনার আমার সাথে আমাদের কেমন লাগবে, এটা প্রশাসনের বোঝা উচিত। তো এভাবে মানুষকে কষ্ট দেওয়া বা ইয়ে করা ঠিক না। পুলিশ জানায়, স্ত্রী সন্তানের মৃত্যুর পর কারাগারের জেলারের সাথে যোগাযোগ করেন সাদ্দামের স্বজনরা। প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তারা, তবে জেলার তাদের আবেদন নাকচ করেন। বাধ্য হয়ে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মরদেহ জেল ফটকে আনার ব্যবস্থা করেন সাদ্দামের স্বজনরা। এই খবরে গণমাধ্যম কর্মী ছাড়াও কারাগারের সামনে অনেক স্থানীয়দের ভিড় লক্ষ্য করা গেছে। এই সময় বাইরে অপেক্ষা করা স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। ওনারা 6 জন লোক আসছিল, আমরা 5 মিনিট দেখা করাইছি। মূল ফটকের ভিতরে লাশ আমরা নিচে নামাইয়া হাতে দেখা করেছি। লাশ যদি আসে, আয়সা যদি আমাদের কাছে বলে, আমরা সাধারণ দেখা, এটা সবসময় আমাদের মানবিক চিন্তা করে আমরা দেখা করাই। থাকবে, ইতিহাস একদিন একদিন বাসবে। দর্শক, স্ত্রী এবং সন্তানের লাশ দেখা কত যে কষ্টকর, যে দেখেছে সে বুঝতেছে তার যে কত যন্ত্রণা তার ভিতরে। নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ করাই সাদ্দামকে আজ
পেরোলেও মুক্তি পেল না। যদি মুক্তি পেত তাহলে হয়তো বা বাড়িতে এসে তার স্ত্রী এবং কন্যা সন্তানের জানাজায় অংশগ্রহণ করতে পারত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।